তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আজকে আমি ছোলার ডালের হালুয়া তৈরি করব। এর জন্য ছোলার ডালগুলোকে কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি বাটি মেপে এই যে ছোলার ডাল এক বাটি, প্রথমে এক বাটি দিয়েছি, আর এই যে এক বাটির একটু কম হয়েছে ছোলার ডাল। এবার এই বাটি মেপে আমি দুধ দেবো। এই যে এক বাটি দুধ দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো 2 টুকরো দারচিনি আর 2টা এলাচ চেপে করে নিয়েছি। এবার আমি এগুলোকে প্রেসারে সিটি দিয়ে নেব। সেদ্ধ করা ডালগুলোকে আমি এইভাবে শিলে বেটে নেব। দেখো বন্ধুরা, এই ডালগুলো আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়ে তারপর শিলপাটায় বেটে নিয়েছি, যেভাবে মিহি করে বেটে নিয়েছি। আর এখানে যে পরিমাণ ডাল নিয়েছি ওই পরিমাণ চিনি নিয়েছি, আর একটা এলাচ থেতো করে নিয়েছি। এবার কড়াইয়ে বন্ধুরা, ছোলার ডালের হালুয়ার ক্ষেত্রে যদি সম্পূর্ণ ঘিতে করা হয় তাহলে বেশি টেস্টি হয়, কিন্তু আজকে আমার কাছে অতটা ঘি নেই, তাই আমি সাদা তেল দিয়েই করব। আর লাস্টে একটু ঘি দেবো। এর জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে নেব। এবার তেলটা গরম হলে যে থেতো করা এলাচটা নিয়েছি ওটা দিয়ে দেবো। এবার তেজপাতা দিয়ে দেবো একটা। এবার বেটে রাখা ডালের মিশ্রণ দিয়ে দেবো। এবার অনবরত নাড়তে থাকবে। অনেকটা সময় ধরে নেড়ে নেড়ে রান্না করে নেব। কিছুক্ষণ নেড়ে নিয়েছি, কালারটা একটুখানি চেঞ্জ হয়েছে। এর কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার চিনি যোগ করব। দেখো কালারটা ভাজতে ভাজতে অনেকটাই চেঞ্জ হয়েছে। এবার দেখো যে পরিমাণ ডাল নিয়েছি ওই পরিমাণ চিনি দিয়ে দেবো, আর স্বাদের জন্য 1 চুটকি লবণ দেবো। এবার আস্তে আস্তে নাড়তে থাকবো। চিনি গলে গিয়েছে। এবার অনবরত নাড়তে থাকবে যাতে কড়াইয়ের তলের দিকে ধরে না যায়। এই থালাটাই হালুয়াটা সেট করব, তার জন্য একটুখানি তেল ব্রাশ করে নেব। এইভাবে মারব। দেখো বন্ধুরা, নাড়তে নাড়তে অনেকটাই শুকিয়ে গেছে। এবার এর সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। অনেকে এই হালুয়াটাই ফুড কালার ব্যবহার করে কালারের জন্য, কিন্তু আমি যেহেতু আমরা নিজেরা খাবো ঘরোয়াভাবে তৈরি করছি, যার কারণে আমি ফুড কালারটা ব্যবহার করি, তাই কালারটা এমনই আছে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে একটু কথা শেয়ার করি। আমি যে মধ্যবিত্ত পরিবারের সাধারণ একজন গৃহিণী, তো প্রত্যেকটা মানুষের কাজের পেছনেই একটা উদ্দেশ্য থাকে। যাই হোক, আমার সংসারের কাজের পেছনে অনেকটাই সময় দিয়ে আমি রান্নাগুলো ভিডিও করি তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য। তোমরা যদি একটু পাশে থাকো তাহলে হয়তো বা আমার এগিয়ে যেতে অনেক সহজ হবে। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা রান্নাগুলো যদি দেখে তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে। আর তোমাদের ভালো লাগলে তোমরা নিজেরাও করে দেখতে পারো। রান্না তো প্রত্যেকেই পারে, এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর যারা তোমরা নতুন গৃহিণী আসো তাদের যদি একটু উপকারে আসে আমার এই রান্নাগুলো।
দেখো কড়াই থেকে অনেকটাই ছেড়ে আসছে। এবার আমি এর সাথে ঘি যোগ করব। আসলে ঘিটা একটু বেশি করে দিলেই টেস্টটা অনেক ভালো আসে, কিন্তু আজকে আমার কাছে ঘি নেই, অল্প একটুই আছে, যেটুকু আছে এটুকুই দেবো আর কি। তোমরা যদি করো ঘিটা একটু বেশি করে দেবে, তাহলে সুন্দর হবে। দেখো কড়াই থেকে ছেড়ে আসছে। এবার আমার হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার আমি থালের মধ্যে সেট করে নেব। এই হালুয়াটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো। তোমাদের সবার সুস্থতা কামনা করি, তোমরা সবাই ভালো থেকো। দেখো বন্ধুরা, আমি এই যে থালাতে সেট করে নিয়েছি হালুয়াটা, আর এখানে চীনাবাদাম কুচি করে নিয়েছি। এখানে আসলে অনেকে পেস্তা বাদাম ব্যবহার করে, আমার কাছে নেই, তাই আমি চীনাবাদাম ভেজে এইভাবে গুঁড়ো করে রেখেছি। গরম অবস্থায় এগুলো দিয়ে সেট করে নেব। এইভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নেব। এই হালুয়াটা অনেক পুষ্টিকর, যেহেতু ছোলার ডাল দিয়ে করা, অন্যান্য হালুয়ার থেকে এই হালুয়াটা অনেক পুষ্টিকর। এবার এই যে কিশমিশগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে সেট করে নেব। চেপে চেপে সেট করে নেব। কিশমিশগুলো যেহেতু ভেজানো ছিল তাই কালার চেঞ্জ হয়ে গেছে, আর হালুয়ার কালারের সাথে অ্যাড হয়ে গেছে। পুরোপুরিভাবে রেডি আমার হালুয়া। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব, তখন তোমাদের সাথে শেয়ার করব।